প্রসাদ নিতে ডাকছে। ও ভালো, ঠিক আছে আমি যাবো না, তুমি যাও, তুমি আমার জন্য নিয়ে এসো। আমি পারবো না। কি পারবে না মানে কি? এই বন্ধুত্ব, আরে ঠিক করেছে। কথাটা যেন মনে থাকে। বৌদি এগুলো ঠিক করছে না কিন্তু। ঠিক করেছে। তুমি গেলে না কেন প্রসাদ নিতে? সালা কাবাব মে হাড্ডি, এই সুজনটা বড্ড জ্বালাচ্ছে। সালা একবার সরলেই হয়। সালা টিকটিকি একটা, সব জায়গায় বাধা। অপর্ণা, একটু এদিকে এসো। আমি কি তোমার হাতে এটা বাঁধতে পারি? মানে মানে আমি এমনি জানতে চাইছি। এটা গুরুদেবের মন্ত্রপুত তালা, তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। তোমরা আজকালকার মেয়ে এসবে বিশ্বাস করো না, তবুও কটা মাসের জন্য যদি বাঁধতে একটু সাবধানে রাখার জন্য আর কি। আমি নিশ্চয়ই পড়বো টুইমা। গুরুজনদের বিশ্বাস যদি ভালোর জন্য হয়, সেখানে নিজেদের বিশ্বাসগুলো কিছু সময়ের জন্য দূরে সরিয়ে রাখাই যায়। আচ্ছা, পুজো কি শেষ হয়ে গেছে? কেন মানে মোহনা, তুমি না ময়ূরকে খেতে দিয়ে দাও, খুব খিদে পেয়ে গেছে বেচারা, সকাল থেকে উপোস করে আছে তো। আরে না না বা, আমি অন্য পুজোর জন্য ভাবছি। তাই? হ্যাঁ, ওই পয়লা বৈশাখের দুপুরে মানে পেট পুজোটা কি দিয়ে সারা বছর? বলছি আমি জানি, আমি খবর পেয়ে গেছি দিদিভাই দারুণ দারুণ ডিশ প্রিপেয়ার করেছে আজকে তাই? আমাদের জন্য। ও গ্রেট বৌদি, তোমার জবাব নেই। এসব আলোচনাগুলো ঠাকুর ঘরের বাইরে গিয়ে করলেই তো ভালো হয়। আচ্ছা ঠিক আছে, মা প্রসাদটা দাও না। আমি দিচ্ছি মোনা, সবাইকে প্রসাদ দিয়ে দাও। কি খাওয়া যায়, কি খাওয়া যায়? বানাও। বছরের শুরুটা যেমন হলো, শেষ অবধি যেন তেমনই থাকে। বড়বাবু নেই, তুমি একমাত্র পারো অভিভাবক হয়ে এদের আগলে রাখতে। আগে ওদের দাও। ব্যাস ময়ূক, সবাই খাবে। খিদে পেয়েছে না? আমার জন্য নেই, আমার জন্য নেই। হ্যাঁ দিদি, হ্যালো, নববর্ষের প্রণাম নিও। নিলাম তো প্রণাম। শোন, আমার আশীর্বাদ নিস কেমন? তোরা সব কেমন আছিস? কি ভালো গো, খুব ভালো আছি। কি দারুণ জায়গাটা জানো তো, সমুদ্রটা কি বড়, আর কি আওয়াজ করো, আমার কানে তালা ধরে যাচ্ছিল। তোমার যারা ভাল লাগছে না দিদি, তোমরা এলে কত মজা হতো। ওহে শোন, তোরা আনন্দ করলেই আমি খুশি থাকি। শোন, ভালোভাবে থাকিস কিন্তু সবাই। হ্যাঁ, তোমার না না না, তোমার দেওয়ার কথা বলবে, কষ্ট করে বললেই তো হয়। ইশারা ইঙ্গিত করছে, মানে বুঝি না যায়। শোনো, এবারের মতো টেলিফোনে প্রণামটা নিও। হ্যাঁ ঠাকুরপো, আশীর্বাদ নিও আমার। ভাইজান, আপনি আর আপা আমার সালাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে। হ্যাঁ ভালো, হ্যাঁ খুব ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আমরা দিব্যি আছি ঠাকুরপো। তোমরা সব ভালো আছো তো? আমরা খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ছেড়ো না কিন্তু। সন্দীপ কথা বলো একটু। হ্যালো জেঠি, আমার নববর্ষের প্রণাম নিও। আরে দেখো না, তোমাকে আসতে মানে এই বছর দূর থেকে এই প্রণামটা সেরে ফেলতে হবে। হ্যাঁ
রে, তোরা খুব আনন্দ কর। হ্যাঁ, আর শোন, সমস্ত বিপদ আপদ সব দূরে রেখে চলে আয়, কেমন? হ্যাঁ হ্যাঁ তা তো বটেই। তুমি আমার বিপদ আপদ কোথায় দেখছো? শোনো, রাখছি গো। হ্যাঁ, ধর। হ্যালো, হ্যাঁ সন্দীপেটা, বলছি মুন্নি ঠিক আছে তো? তোমাদের জ্বালাচ্ছে না? আচ্ছা জ্বালাবে কেন বলো তো? আর জ্বালালে ওকে আমি শাসন করবো না দাদা হইতো? আসলে বেটা মনটা ভালো নেই, বলছিলাম ওকে একটু চোখে চোখে রেখো, কেমন? জলে যেন না নামে, আর দেখো ও যেন একা একা বাইরে কোথাও না যায়, কেমন? আরে চাচি এত চিন্তা করো না তুমি, মুস্কান খুব ভালো আছে, ভালো থাকবে। আরে বাবা আমরা সবাই তো আছি। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ইরফান আছে, তোমার পুলিশ জামাই। ওফ হ্যাঁ বেটা, তা তো আছে। আসলে মেয়েটা বড্ড অবুঝ গো, ওকে একটু দেখো তোমরা, কেমন? আর তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ মেয়েটাকে একটু দেখে রেখো। হ্যাঁ চাচি দেখে রাখবো। সুজান এদিকে এসো। যাই, শুনে আসি কি বলি। ওই দেখো না গো দিদি, আমি তো বললাম আমি যাব না। আমি বরং এদিককার কাজটা সামলাই, তুমি পুজো দিয়ে এসো। এই শোনো, এখানে এমন কিছু কাজ নেই, চাইলে তুমি আমার সাথে যেতেই পারতে। দিদির কথা শুনবে না তাই বলো? না গো দিদি, তোমার কথা শুনবো না এমনটা কখনো হবে না। তোমরা দুজনে যাও, গিয়ে পুজো দিয়ে এসো। আজ বছরের প্রথম দিন, তোমরা একসাথে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে এসো। ঠিক আছে, আর জোর করবো না তোমায়। একটা কথা বলবো, কিছু মনে করো না। কেন দিদি? আসলে ও একটু রকচটা, ইদানিং দেখছি ও মেজাজটা না একটু খিটখিটে হয়ে গেছে, তাই তুমি ওর কথা রাগ করো না। কিন্তু মানুষটা না খুব ভালো। আমরা কি যাবো রাই? হ্যাঁ, এই রিনা এলাম। দিদি, আচ্ছা, কেমন? চলো, জানো তো ওকে কত করে যেতে বললাম, কিছুতেই রাজি হলো না। দেরি হয়ে গেছে রাই, চলো। হ্যাঁ চলো, রিনা এলাম। তুমি নিশ্চিত থাকো দিদি, চাইলেও এই জীবনে আমি তোমার কৃষাণুর ওপর রাগ করতে পারবো না। বরং এটাই প্রার্থনা করব, ঈশ্বর যেন ওকে ভালো রাখেন, খুব ভালো রাখেন।
গেছো? হ্যাঁ। তোমার ভাইজান কোথায় গো? ভাইজান তো চাচা চাচিকে নিয়ে হোটেলে গেল। কিরকম আশ্চর্য লোক দেখো, আমাকে বলেও গেল না। এই বাবা, বাবার তো ওষুধ নেওয়ার সময় হয়ে গেছে। দাঁড়াও ফোন করে বলে দিই বাবাকে যেন ওষুধটা দিয়ে দেয়, আর ও যেন তাড়াতাড়ি চলে আসে। ভাবি, আর তোমার বন্ধুর শাসনের চড়ে আমার অবস্থা কাইল হয়ে যায়। সত্যি বাবা। এখন কেন? খুব তো সবার উপর ডান্ডা করো, এখন বোঝো কেমন লাগে? আচ্ছা দাঁড়াও বেটা, তোমার বেলা আসুক তখন দেখবে কেমন লাগে। ভুলে যা। চিন্তা করছো কেন? দেখছি বউ ছাড়া বাঁচতেই পারবে না। দেখো না মা বাবার সাথেই আছে। এত টানা ঝাপটাচ্ছ কেন? হ্যাঁ, একটু সবুর করো, মাছ আসছে, আর কষ্ট করতে হবে না।